নমস্কার। একটা শব্দ আমাকে খুব ভাবিয়েছে, জানেন তো। আপনারা এই শব্দটার একটু মানে বলে দিতে পারবেন? শব্দটার মানে হচ্ছে বহিরাগত। মানে ঝাড়খণ্ডের লোক বীরভূমে এলে বহিরাগত, রামরতন বসুনের লোক যদুমিত্তি লেনে গেলে বহিরাগত। এই রামরতন বসুনের লোক যদুমিত্তি লেনে গেলে বহিরাগত ছিল অতিবাম রাজনীতির সময়, আর এখন এই বর্তমান রাজনীতিতে সবাই বহিরাগত। আমার পাড়ার বাইরেই আমি বহিরাগত। পাড়াতেও যে বহিরাগত বলে না, বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় নেমেছে তাহলে বহিরাগত, সেটা যে বলে না, এই আমার ভাগ্য বলে। আচ্ছা, ভারতীয় সংবিধানের 319-এর ডি বা ই এরম একটা কিছু ধারা, আমার ধারাটা মনে নেই, ভুল হলে আগে অগ্রিম ক্ষমা চেয়ে লাগছি, মাফ করবেন। সেই ধারায় বলা আছে যে ভারতবর্ষের যে কোনো নাগরিক কন্যাকুমারিকা থেকে হিমাচল, বঙ্গোপসাগর, সর্বত্র, হিমালয়, সর্বত্র যেতে পারে। কোথাও তার যাওয়ার জন্য কোনো রকম সরকারি পারমিশন লাগবে না। শুধু কয়েকটা এরিয়াকে সরকারি, যেমন জারোয়াদের এরিয়া, এটাতে যেতে গেলে সরকারি পারমিশন লাগে, যেতে দেয়ও না। আন্দামানের কিছু কিছু অঞ্চল, এগুলোতে যেতে দেওয়া হয় না, ছোট আন্দামান। তো এখানে তো বিশেষ কারণে যেতে দেওয়া হয় না, সেখানে তো সরকারি পারমিট লাগে, পারমিট নিয়ে যাওয়া যায়। কিন্তু আমি আমার দেশে বিহারে গেলে বহিরাগত হব, বিহার থেকে কোনো মানুষ কলকাতায় এসে ব্যবসা করলে বহিরাগত হবেন, এটা কেন? বা কোথাও কোনো গণ্ডগোল হওয়া মানেই জানিয়ে দেওয়া হবে 3টে খুন হয়েছে, বোমা পড়েছে, বহিরাগতদের নিয়ে এসে, ঝাড়খণ্ড থেকে বহিরাগতদের নিয়ে এসে গণ্ডগোল করিয়েছে। তা বহিরাগতদের নিয়ে এসে 3টে খুন করালে খুন খুন নয়, গণ্ডগোল গণ্ডগোল নয়, হত্যাকাণ্ড হত্যাকাণ্ড নয়, বহিরাগত করলে 7 খুন মাপ। আমার রাজ্যের কেউ তো করেনি, আমার রাজ্যে সব লক্ষ্মী সোনা। তো এইরকম করে কি করে হয় আমি তো বুঝতে পারি না। বহিরাগত শব্দের অর্থ বাইরে, আমাদের ভারতবর্ষের বাইরে থেকে যদি কেউ আসে সে বহিরাগত। আমরা কেন বহিরাগত হতে যাব? এমনকি আমি যদি আজকে বর্ধমানে গিয়ে, আমি যদি আজকে নদিয়াতে গিয়ে বসবাস করি এবং সেখানে যদি কোনো অশান্তির সৃষ্টি হয়, বলে উনি বহিরাগত, উনি তো এখানকার লোক নন। তার মানে এই বাংলার, এই ভারতের যে কোনো জায়গায় যাবার আমার অধিকার আছে। ওই একটি ধারায় শুধু বলা আছে যে সমস্ত ভারতবর্ষী, সব ভারতবর্ষের যে কোনো অঞ্চলে যেতে পারে, কারুর প্রতি কোনো নিষেধাজ্ঞা নেই। তাহলে এই বহিরাগত তত্ত্বটা রাজনৈতিক দলগুলো খাড়া করেছে কেন? এটি যুক্তফ্রন্ট আমল থেকে খাড়া হয়েছিল। আর এখন তো কথায় কথায় বলেন, উনি বলেন যে ও বহিরাগতরা করেছে। বহিরাগতরা করলে সেটা অন্যায় নয়। বহিরাগত শব্দটা আসতেই পারে না। এইরকম একটা অদ্ভুত শব্দ হচ্ছে খতিয়ে দেখছি। আপনি থানায় যান, যে আমার পাড়ায় আমি জল নিতে গেছিলাম, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, বলেছে তোকে জল নিতে দেবো না, তুই অমুক পার্টিকে সমর্থন করিস। আমি আপনাদেরকে জানাতে এসেছি, জল না পেলে আমার চলবে কী করে? ঠিক আছে, আপনি যান, আমরা দেখছি। আপনি যান, আমরা দেখছি, ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। কি খতিয়ে দেখবে? খতিয়ে দেখার কি আছে? এ কি অ্যাকাউন্টেন্সি না দলিলের জাল, যে দিনের পর দিন ধরে খতিয়ে দেখতে হবে? খতিয়ে দেখার তো কিছু নেই। জিনিসটা সঙ্গে সঙ্গে এনকোয়ারি করে তার সমাধান করতে হবে। কিন্তু আমাদের দেশে এই খতিয়ে দেখছি মানেটার অর্থ ব্যাপক, আর কোনোদিন সেটার কোনো অর্থ বার না হতেও পারে, বা কেউ কোনোদিন সে বিষয়টা আর জানতে নাও পারতে পারে। থানায় গেলে বলবেন খতিয়ে দেখা হচ্ছে, আপনি বাড়ি যান, আমরা একটা কাজ নিয়ে বসে নেই, আমরা খতিয়ে দেখছি। কি খতিয়ে দেখবে? অদ্ভুত একটা শব্দবন্ধেই খতিয়ে দেখছি, এইটা বললে যেন সব 7 খুন মাপ। বোমা লেগে কেউ মৃত্যু হলে, ছুরি মেরে মৃত্যু হলে, রানিং মোটর বাইক থেকে গুলি করে মারলে সঙ্গে সঙ্গে একটা স্টেটমেন্ট পাই, গোষ্ঠী কোন্দল। আচ্ছা, গোষ্ঠী কোন্দলের খুন খুন নয়, খুনির বিরুদ্ধে রাষ্ট্রশক্তির যে নিয়ম বা আইনগুলো আছে
সেগুলো গোষ্ঠী কোন্দলকারীদের পক্ষে প্রযোজ্য নয়। গোষ্ঠী কোন্দল করে যদি খুন করা হয় তাহলে সেটা গোষ্ঠী কোন্দল, আমাদের দেখার দরকার নেই। সেটা খুন হয়েছে, কি করা যাবে? এর তো গোষ্ঠী কোন্দল, আমি কি করব? বিচিত্র বক্তব্য। গোষ্ঠী কোন্দলের জন্য খুন হয়েছে, আমাদের কিছু, আমরা 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 দায়ী নয়। আরে রাষ্ট্র দায়ী। একটা রাষ্ট্রে প্রকাশ্য রাস্তায় বাইক চালিয়ে এসে গুলি করে মারবে কেন? না সেটা গোষ্ঠী কোন্দল। অদ্ভুত একটা শব্দবন্ধ। এটা বলে দিলেই আপাতত কেসটা ধামাচাপা পড়ে গেল, আপাতত নয়, ফরএভার ধামাচাপা পড়ে গেল। ওটা গোষ্ঠী কোন্দলে খুন, অমুক কুন্দু, ও তো গোষ্ঠী কোন্দলে খুন হয়েছিল, সবাই জানে। ওকে তো আমরা মারিনি। আমরা মারিনি মানে কি? হোয়াট ডু মিন বাই আমরা মারিনি? ঠাকুরঘরে কেড়ে আমি তো কলা খাইনি। এইরকম ধরনের অদ্ভুত সমস্ত শব্দবন্ধ আজকাল শোনা যায়। আজকাল না, এটা গত 34 বছর আর প্লাস 14 বছরে 50 বছর ধরে শোনা যাচ্ছে। ক্রমশ এর ফ্রিকোয়েন্সি বাড়ছে, আমরা ক্রমশ এটা ঘন ঘন শুনতে পাচ্ছি। আগে এত ঘন ঘন শোনা যেত না। আগে একটা শব্দবন্ধ ছিল যে জনতার রোষ। জনতার রোষ মানে একটা লোক কোনো অনৈতিক কাজ করেছে বা কিছু অন্যায় করেছে, মানলাম সেটা, তার জন্য বিচার ব্যবস্থা থাকবে না। জনতার রোষে জনতা তাকে ধরে পিটিয়ে মেরে ফেলবে, তার কোনো বিচার হবে না। এটা জনতার রোষে হয়েছে। তাহলে এই যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থার অবস্থা হয়, এই যদি আমাদের নিরাপত্তা হয় রাষ্ট্রের কাছে, তাহলে আমি রাস্তা দিয়ে বেরিয়েছিলাম, আমরা দুজনের ডাক ছিল, তারা তাদের বন্ধুদের বললো এই বুড়োটাকে পিটিয়ে মেরে ফেল, 10,000 টাকা দেবো। আজকাল তো টাকা কিছু না। বুড়োটাকে পিটিয়ে মেরে দিল, বললো জনতার রোষ বা গোষ্ঠী কোন্দল, পারিবারিক কোন্দল। ওরা পারিবারিক কোন্দলের দায়ে হত্যা হয়েছে। পারিবারিক কোন্দলের দায়ে একজনকে হত্যা করে ফেললো, একটা বাচ্চাকে কিডন্যাপ করে গিয়ে দমবন্ধ করে মেরে তার দেহাংশ ফেলে গেল, ধরা পড়লো না, পারিবারিক কোন্দল, তাহলে আর সেটা কোনো দোষের নয়। তাই এইরকম করে বহিরাগত থেকে আরম্ভ করে এই অদ্ভুত অদ্ভুত টার্মিনোলজিগুলো আমরা কেন শুনব? আমাদের কেন শুনতে হবে? এই বিষয়টা তো জানা দরকার। এই বিষয় নিয়ে শাসক দল কোনো কথা বলে না, বিরোধী দলও কোনো কথা বলে না। অদ্ভুত ব্যাপার। অন্য একটা দেশের স্লোগান আমার দেশে চালিয়ে দিচ্ছে, তাতেও কোনো প্রতিবাদ নেই, তাতেও সবাই বলছে হ্যাঁ করবো, বেশ করব। এই শব্দবন্ধগুলো আমার বিস্ময়কর লাগে। আমি আপনাদের কাছে বললাম, আপনারা একটু যদি অবান্তর বলে উড়িয়ে দেন তো দেবেন, আর তা না হলে একটু চিন্তা করে দেখবেন বহিরাগত কে, বহিরাগত কারা। জানেন কি? গুর্জর, রাজপুত, রাজপুতানার অত মানুষ সবাই ভারতবর্ষে বহিরাগত। এরা মোগল আমলে এসেছিল এবং সূর্য, চন্দ্র ইত্যাদি কাল্পনিক কুলদেবতা ধরে নিয়ে এরা ভারতের সঙ্গে মিশে গিয়েছিল। এরা কিন্তু বহিরাগতই ছিল। নমস্কার।